নেত্রকোনা জেলা এবছর পাটের আবাদ হ্রাস পেয়েছে এবং প্রতিনিয়ত পাটের আবাদ কমছে। তার একটি মাত্র কারণ হচ্ছে ওনারা বলছেন যে তুষা পাটটা সরকার প্রণোদনা দিয়ে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে নেত্রকোনা জেলা আমি বিভিন্ন স্থানে পরিদর্শন করেছি, বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যে এই তুষা পাটটা আমি কোনো জমিনে পাইনি। এবং কৃষকের সঙ্গে কথা বলেছি, তেনারা বলছেন যে আমরা এই তুষা পাটটা করে আমাদের জন্য অসুবিধার সম্মুখীন হতে হয়। আমি কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি, তারা আমাকে বলছেন যে আমরা তুষাপাটটা দিয়ে থাকি। আপনাদেরকে যদি বলে রাখি, এই নেত্রকোনা জেলা তুষাপাটটা বিতরণ করা হয় মোট 8 উপজেলায়, প্রায় 8,000 মানুষকে এই তুষাপাট বিতরণ করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে আমি কোথাও খুঁজে পাইনি তুষাপাট। আমি কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি, ওনারা বলেছেন যে 2-1 জায়গায় করেছে, কিন্তু প্রকৃতপক্ষে যেহেতু তুষাপাটটা প্রণোদনা দেওয়া হয়, কিন্তু এই তুষাপাটটা করা হয় না। আমি এই বিষয়ে ওনাদের কাছে বলেছি, ওনারা বলছে কৃষি বিভাগ এই বিষয়ে যথেষ্ট তদারকি করবে। আমি একজন স্থানীয় কৃষকের সঙ্গে কথা বলতে চাই, আপনার কাছে জানতে চাই যে এই পাটের আবাদ কীরকম হচ্ছে? পাটের আবাদ খুবই মন্দ, কারণ আমরা ভালো বীজের অভাবে ভালো পাট করতে পারতেছি না। আর প্রণোদনার মাধ্যমে যে তুষা পাট আসে ওইটা আমরা পাই না। আমরা খোলা বাজার থেকে যে বীজ কিনে আনি ওইটা ভালো ফলন হচ্ছে না, ছত্রাকের মতো হয়ে যায়, খুব উঁচা হয় না, একদম খাটো পাট হয়। আর এটা কাটতেও সমস্যা, আর ভালো ফলন না হওয়ার কারণে আমরা এটা আসলে মনোযোগীভাবে করতে পারতেছি না, আমরা এটা লাকড়িও করতে পারতেছি না। তিনি যেমনটা বলছিলেন যে এই অবস্থায় যদি চলতে থাকে, বিশেষ করে তুষাপাটটা বিতরণ করা হয়, প্রণোদনা দেওয়া হয়, এই তুষাপাট যেহেতু অত্র এলাকায় করা হচ্ছে না, সেই ক্ষেত্রে সরকারের বিপুল অর্থ এখানে ব্যয় হচ্ছে। আমি যে স্থানীয় আরেকজনের সঙ্গে কথা বলি, আপনার কাছে জানতে চাই এই পাট সম্পর্কে আপনি কি জানেন? এই পাট সম্পর্কে আপনার পাট যে আমরা করতেছি আজকে 2-3 বছর ধরে আমরা এইভাবে মাছ দিতেছে পাটে। আলি বীজ আমরা আনি বাজার থেকে কিনে, আমরা তো আর বীজ পাই না, বাজার থেকে কিনে আনলে বীজ নষ্ট হয়ে পুরান বীজ মিশাইয়া দেয়। এরপরে আমরা নালিয়া করলে নালিয়া উঁচা হয় না, এরপরে নালিয়া কাটতে আমরা অসুবিধা লাগে, নালিয়া উঁচা না হইলে নালিয়া কাটন যায় না, এরপরে মানুষে কাটতে চায় না, নিজেরাও কাটতে পারি না। তিনি যেমনটা বলছিলেন যে উনি যে অভিযোগগুলো দিচ্ছিলেন যে এই অবস্থায় চলতে থাকলে আমার কাছে মনে হচ্ছে নেত্রকোনা জেলা প্রতিনিয়ত পাটের আবাদ হ্রাস পেতে থাকবে। আমি আপনাদেরকে বলে রাখি, নেত্রকোনা জেলা পাট একসময় বিখ্যাত ছিল, এই প্রধান এই ফসলটি ছিল বিখ্যাত, কিন্তু বিভিন্ন সময়ের প্রেক্ষিতে যা দেখছি যে প্রতিনিয়ত পাটের আবাদ হ্রাস পাচ্ছে। আমি এই নেত্রকোনা জেলা বিভিন্ন উপজেলা আমি ঘুরে দেখেছি, সরেজমিনে দেখে এসেছি যে এখানে কৃষকরা তাদের দুঃখ দুর্দশার কথা বলেছে। যে আমি যদি আপনাদেরকে দেখাই, আপনি দেখবেন যে এই পাটের যে অবস্থা এখানে প্রতিনিয়ত এই প্রত্যেকটা জমিনে এই পরিস্থিতি, একরকম সাদা ছত্রাকের মতো হয়ে আছে, যে পাট প্রায় নষ্টের দিকে। আমি আপনার কাছে জানতে চাই যে পাটের এই অবস্থা কেন হলো? এটা তো আমরা তো আর বলতে পারি না এই কী কারণে যে এরকম হইলো, কি আলির দোষ হইলো না মাটির দোষে না কিতার, এটা তো আমরা বলতে পারি নাই। তিনি যেমনটা বলছেন যে কৃষি বিভাগের হয়তো এই বিষয়টা ওনারা ভালো বলতে পারবে, ওই বিশেষজ্ঞরা বলতে পারবে যে এই অবস্থায় চলছে প্রায় আজকে 2-3 বছর যাবত, এবং এই অবস্থায় চলতে থাকলে ওনারা বলছেন যে পাটের দিক থেকে তারা একেবারে মুখ ফিরিয়ে নেবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে নেত্রকোনা জেলা কৃষি বিভাগ এই ক্ষেত্রে যেন যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখে, এবং এই কৃষি বিভাগ যেন তদারকির মাধ্যমে পাট প্রকৃতপক্ষে পাট চাষ হচ্ছে কিনা এবং তুষা পাটটা বিতরণ করার প্রশ্নে আবারও যেন তারা এই বিষয়টা ভেবে দেখে, এমনটাই বলছে সংশ্লিষ্ট পাট চাষিরা। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। সৈয়দ মাকসুদুল হক, বৈশাখী টিভি, নেত্রকোনা।